বাঁধাকপি দিয়ে বিকালের নাস্তা এত মজাদার, আমার ছেলে তো অনেক বেশি পছন্দ করেছে। আসসালামু আলাইকুম, আমি সিদ্দিকা চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব বাঁধাকপি দিয়ে একটা রেসিপি। এই তো দেখতেই পাচ্ছেন, আমি একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি, সাথে নিয়েছি গাজর। এখন ঝটপট বাঁধাকপি আর গাজর কেটে নেব। আর আমাকে হেল্প করার জন্য আছে আমার এক ননদ, হালিমাপা হচ্ছে আমাকে গাজর তারপর বাঁধাকপি এগুলো কেটে দিচ্ছে। এই যে বাঁধাকপিটা অনেক চিকন চিকন করে কিন্তু উনি কেটে নিয়েছে। আর আমার মেয়ে যেহেতু এখনও ছোট, ওর জন্য আমি একটা কাজে বেশিক্ষণ সময় দিতে পারি না, তাই হালিমাপা আর আমি মিলে আজকের রেসিপিটা বানাবো। আর এখন যেহেতু শীতকাল, বাঁধাকপি কিন্তু প্রচুর পরিমাণে বাজারে পাওয়া যায়। আর আপনারা একবার হলো এই বাঁধাকপির রেসিপিটা ট্রাই করবেন। আপা হচ্ছে কেটে কেটে দিচ্ছে আর আমি হচ্ছে টুংটাং করে ধুয়ে নিচ্ছি। এই যে এদের দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু বাঁধাকপিগুলো খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আর এই গাজর আর আলু হচ্ছে কেটে দিয়েছে, অনেক চিকন চিকন করে কিন্তু আলু আর গাজরগুলো কেটেছে। এখন এগুলো আমি ধুয়ে নিব। আপার হাতের রান্না কিন্তু অনেক মজা, আর আপা কিন্তু কাজে অনেক এক্সপার্ট। আমার ছেলে তো খেয়ে অনেক বেশি পছন্দ করেছে এই রেসিপিটা। তারপর হচ্ছে মশলা মাখানোর জন্য এসে দেখি আমার লবণ শেষ হয়ে গিয়েছে। তারপর প্যাকেট কেটে আমি লবণ ভরে নিচ্ছি। বাঁধাকপি, গাজর, আলু ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে এখন লবণ দিয়ে ভালো করে আপা মথে নিচ্ছে। আমি বসে বসে মশলা দিয়ে আপাকে হেল্প করতেছিলাম। তারপর হচ্ছে এখন সব ধরনের মশলা আমরা দিয়ে মেখে নিব। দিয়ে দিচ্ছে হচ্ছে মরিচের গুঁড়াটা হচ্ছে আমরা জাল যেরকম খাবো তেমনই দিয়েছে। তারপর দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছে ধনিয়ার গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছে জিরার গুঁড়া। আর আমি হচ্ছে আপাকে সব মশলা হাতে দিয়ে দিয়ে হেল্প করতেছিলাম। তারপর এখন হচ্ছে আপার স্পেশাল একটা মশলা দেবে, এটা হচ্ছে অপশনাল, আপনারা চাইলেও দিতে পারেন, না চাইলেও দিতে পারেন। এটা হচ্ছে আপা নিজে বানিয়েছে এই মশলাটা, এটা একটু দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলার গুঁড়া সামান্য পরিমাণের। এখন সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে মেখে নেব। আর আজকে কিন্তু আমি পরিমাণে একটু বেশি নিয়েছি, কারণ মেখে সব কিছু রেডি করে আমি ডিপ ফ্রিজে রেখে দিব বক্সে ভরে। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে সয়া সস দিয়ে আবার ভালো করে মেখে নেব। আর ডিপ ফ্রিজে কিন্তু আপনারা অনেক দিন রেখে সংরক্ষণ করেও এটা ভেজে ভেজে খেতে পারবেন। আর আমি হচ্ছে এখন দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়া কিছুটা দিয়েছি যাতে খেতে মচমচা হয়। এখন দিয়ে দিচ্ছি আটাটা পরিমাণে একটু বেশি লাগে এটা ঘন করার জন্য। আর এটা যদি আমি ঘন না করি তাহলে কিন্তু তেলে ভাজা যাবে না, তাই আমি আটা একটু বেশি দিয়ে তারপর এটা আবার ভালো করে মেখে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে 2টা ম্যাগি মশলা, আপনারা চাইলে ম্যাগি মশলা দিতে পারেন, না হয় টেস্টি সল্ট দিতে পারেন। আমার বাসায় যেহেতু টেস্টি সল্ট নাই, তার জন্য হচ্ছে আমি 2টা ম্যাগি মশলা দিয়ে দিয়েছি। এখন একটু মেখে এটা রেডি করে নিব। এই তো আমার প্রসেসিং কমপ্লিট, এটা এখন রেডি হয়ে গিয়েছে তেলে ভাজার জন্য। এখন হচ্ছে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, অনেক ছোট ছোট চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছ দিয়েও আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। তার জন্য নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তারপর হচ্ছে ধনিয়া কুচি, তারপর দিয়ে দিয়েছি একটু গরম মশলার গুঁড়া, তারপর হচ্ছে আমাদের একটা চাট মশলা, তারপর হচ্ছে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণের হলুদ, তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়া, তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়ো, তারপর হচ্ছে দিয়ে দেব একটু ধনিয়ার গুঁড়ো। তারপর সবগুলা উপকরণ ভালো করে মেখে নিব। তারপর একটু লবণ দিয়েছি, সেটা স্কিপ হয়ে গিয়েছে লবণ দেওয়াটা, দিয়ে দিয়েছি একটু সয়া সস। তারপর হচ্ছে সবগুলো একসাথে ভালো করে মেখে নিচ্ছি। মেখে তারপর হচ্ছে দিয়ে দিয়েছি একটু চাউলের গুঁড়া একটু দিয়ে, তারপর হচ্ছে দিয়ে দিয়েছি একটু আটা। চাউলের গুঁড়া দেওয়ার কারণে চিংড়ি মাছের টিকাটা কিন্তু অনেক মচমচা হবে। আজকে কিন্তু সবগুলো ভাজবো না, আমি 3টা বক্সের ভিতরে অল্প অল্প করে রেখে দিয়েছি, এটা ডিপ ফ্রিজে রেখে দিব। আমার ছেলে যখন খেতে চাইবে তখন আমি এটা অল্প অল্প করে নামিয়ে ভেজে দিব। আজকে হচ্ছে বানাচ্ছি বাঁধাকপির পাকোড়া আর হচ্ছে চিংড়ি মাছের টিকা। আর আমরা কিন্তু একইভাবে বাঁধাকপির পাকোড়া আর চিংড়ি মাছের টিকাগুলো হচ্ছে ভেজে নিচ্ছি তেলের ভিতরে। আপনারা চাইলে কিন্তু এই শীতের সিজনে এরকম করে বাচ্চাদেরকে পাকোড়াগুলো বানিয়ে দিতে পারেন। বাঁধাকপিতে কিন্তু অনেক বেশি ভিটামিন আছে, গাজর আলু সবগুলাই কিন্তু ভিটামিন জাতীয়। আর বাচ্চারা কিন্তু এইসব খাবারগুলো অনেক বেশি পছন্দ করে। আমি মনে করি বাহির থেকে কিনে খাওয়ার চেয়ে বাসায় বানিয়ে খাওয়ানো অনেক বেশি ভালো। আর এখন হচ্ছে আমার ছেলের জন্য আমি নিয়ে যাচ্ছি, ও প্রাইভেটে চলে যাবে, তাই ওকে সবার আগে দিয়ে টেস্ট করাতে দিয়েছি। আপা হচ্ছে সবগুলা পাকোড়া বেজে নিচ্ছে। আজকে কিন্তু আপা অনেক বেশি কষ্ট করেছে। এখন আমার ছেলে তো খেয়ে অনেক বেশি পছন্দ করেছে পাকোড়াগুলা। আপনারা অবশ্যই বাচ্চাদের জন্য বাসায় ট্রাই করতে পারেন। আজকে এখানেই বিদায় নেব, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।